প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। ব্যাটিং সাইটের এজেন্টরা প্রবাসী অবস্থাপন্ন পরিবারের তরুণদের টার্গেট করে জুয়ার ফাঁদে জড়িয়ে ফেলছে নানা অপরাধে। বিদেশে অর্থ পাচার ও সাধারণ মানুষকে সর্বশান্ত করার অপকর্ম চলছে প্রকাশ্যেই। মিলন মাহমুদের ক্যামেরায় সহকর্মী রিজভি জয়ের অনুসন্ধানী প্রতিবেদন। পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের সদ্য এসএসসি পেরোনো কিশোর রাসেল মণ্ডল নবম শ্রেণীতে পড়ার সময় ক্রিকেট পাগল রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। টাকা ধার দিয়ে খুলে দেয় অ্যাকাউন্ট। অভিযোগ, গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ায় খাটিয়েছে জীবন। তার মাথায় এখন 2 লাখ টাকার ঋণ। টাকা শোধে তার উপরে চলে মানসিক নির্যাতন। এক পর্যায়ে রাসেল চুরি করে মায়ের গহনা। আমি তো আইপিএল এ ম্যাচ বলবো, আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায় তুমি ম্যাচ ধরতে পারলে। এরকম বলার পরে তার সাথে আমার ভালো সম্পর্ক গড়ে তোলে আর কি। মানে মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গহনা চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ থানায় অভিযোগ করে তার পরিবার। তারপরও জুয়ার এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একটা কথা আমার ছেলের কথা শুনতেই চায় না। দারোগা যে কথাটা আমার ছেলে বলতে চায় পুরো শুধু বলে যে এই ছেলে তুমি তো 16 বছর কার না, তোমার যে কথাবার্তা, তোমার তো কথাবার্তা 40 বছর কার। সুস্পষ্ট প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় জড়িত নন বলে দাবি এজেন্ট জীবনের। ওইদিকে আমার কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত, এইভাবেই মানে এলাকায় ঘোরাফেরা এই হিসাবে পরিচিত। এছাড়া কোনো জুয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গাফিলতি নেই। তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা যে অভিযোগটা পেয়েছি সেটা আমরা তদন্ত করতেছি। সেটাতে যদি দেখা যায় যে কেউ এই ধরনের অপরাধের সাথে জড়িত আছে, সুনির্দিষ্ট আমরা তথ্য পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাসেলের সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে আসে আরও ভয়াবহ সব তথ্য। কেবল নাজিরগঞ্জ ইউনিয়নেই বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট। এদের প্ররোচনায় নিঃস্ব অনেকেই। টাকার নেশা তো সবচাইতে বড় নেশা। কেউ যদি 2 টাকা জেতে তাহলে তো সে আরো 2 টাকা জিততেই চায়। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। টাকার লোভে হচ্ছে এগুলো খেলে। আমরা সাধারণ মানুষ হিসাবে এটা সুষ্ঠু একটা প্রতিকার চাই। ভুক্তভোগী এই মানুষেরাই বলছেন পাবনা জেলা জুড়ে সক্রিয় 200-এরও বেশি অনলাইন জুয়ার এজেন্ট। তাদের আগ্রাসন রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।